দুই প্রকার ব্যক্তিকে কোরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ব্যক্তিদের কোরবানির গোশত দেওয়ার জন্য। অথচ আমরা এদের দিতে খুব বেশি আনন্দ ফিল করি এবং সওয়াব মনে করে তাদেরকে দিয়ে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বুখারী, মুসলিম এবং শিয়াশিদার অধিকাংশ কিতাবে এই হাদিসগুলি বর্ণনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রথম নাম্বারে কোনো কসাইকে মজুরি হিসাবে গোশত দিবে না। কসাইকে কোরবানির গরুর গোশত দিলে আপনার সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে এবং কোরবানি বাতিল হওয়ারও সম্ভাবনা আছে। কেন? কারণ আপনি কসাইকে নিযুক্ত করেছেন, আপনি কসাইকে পারিশ্রমিক দিবেন, তবে গোশত নয়। আপনি যে পশুটা কোরবানি দিয়েছেন তার থেকেই কসাইকে পারিশ্রমিক দিবেন না। এটা আমাদের প্রিয় নবীজি কঠোরভাবে নিষেধ করেছেন। আপনি কসাইকে নিযুক্ত করার পূর্বেই তার সাথে চুক্তি করতে হবে। আপনি তাকে পারিশ্রমিক দিবেন, তবে তাকে ঠকাবেন না, কোনোভাবে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মজুরি দাও। সেই নবী কখনোই তাদের ঠকাবেন না। তাকে পারিশ্রমিক দিতে হবে, তবে তোমার ইনকামের থেকে, কোরবানির অংশ থেকে নয়। তুমি সারাদিন আমার গোশত খাটাখাটি করবে, তোমাকে মজুরি আমি দিব, তবে আমি কোরবানির অংশ থেকে নয়, আমার ইনকাম থেকে দিব। কসাইকে তার উপযুক্ত পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার পরে অন্য 10 জনকে যে নিয়তে গোশত দেন, আপনি তাকে ঠিক সেভাবেই কিছু দিয়ে দেন।